ত্রাণ নিয়ে যাচ্ছিল তারা ইসরায়েল থেকে গাজার দিকে। মাঝপথে আজকে তাদের জাহাজ ব্যাটালিয়নকে আটকে দিয়েছে ইসরায়েল অত্যন্ত অন্যায় ভাবে, অমানবিক ভাবে তাদেরকে সেখানে আটকে দিয়েছে। তাদের যেন মানুষের পাশে কোনো আজকে কোনো নিপীড়িত মানুষের পাশে, কোনো ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াবার কোনো অধিকারী আজকে রাখছে না ইসরায়েল। ইসরায়েল একে একে সমস্ত মানুষকে হত্যা করছে বন্ধুরা। আর আজকে গাজায় এমন অবস্থা দাঁড়িয়েছে, আমাদের ছোট ছোট শিশুরা আজকে তারা ক্ষুধার্ত অবস্থায়, তারা কোনো খাবার না পেয়ে, এবং তারা ত্রাণ কর্মীদেরকেও, এমনকি আজকে জাতিসংঘের ত্রাণ কর্মীদেরকেও সেখানে ত্রাণ পরিবেশনের অধিকার দিচ্ছে না আজকে এই জার্মানি ইসরায়েলি ফ্যাসিস্টরা। এই জার্মানি ইসরায়েলিদের বিরুদ্ধে সারা বিশ্ব কেঁপে উঠেছে। আমেরিকায় গত 2-3 দিন যাবৎ কি হচ্ছে আপনারা তা দেখছেন। লাখো লাখো মানুষ ফিলিস্তিনের পতাকা নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আজকে তারা কথা বলে যাচ্ছে বন্ধুরা। এবং পৃথিবীর অন্যান্য দেশেও একই রকম হচ্ছে। বাংলাদেশেও আমরা যারা মানুষের মুক্তির জন্য, সমস্ত মানুষের, সারা পৃথিবীর সমস্ত মানুষের মানুষে যে পার্থক্য, ধর্মে ধর্মে আজকে মানুষে যে পার্থক্য, এই সমস্ত পার্থক্যকে বিলোপ সাধন করে সত্যিকার অর্থে মানব মুক্তির এক দেশ প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি। আর সে কারণে বাংলাদেশে আমরা যারা মানুষের মুক্তির জন্য লড়াই করছি, সেই মানুষের আমরা চুপ থাকতে পারি না। ৭১-এর মুক্তিযুদ্ধের কথা আপনারা জানেন। ইয়াসির আরাফাত সেখানে শক্তভাবে এবং আন্তরিকভাবে সমস্ত ফিলিস্তিনিরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিন্তু সমর্থন জানিয়েছিলেন। এটাও কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। আজকে সেই কারণে আমরা তাদের প্রতিদান দিচ্ছি তা নয়। আজকে আমরা ফিলিস্তিনিদের আত্মরক্ষার অধিকারের পক্ষে, তাদের আত্মনিয়ন্ত্রণের পক্ষে, তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা কথা বলছি। এই কারণে যে আমরা হচ্ছে সত্যিকারের গণতন্ত্রের পক্ষে মানুষ, সত্যিকারের আমরা এদেশের সত্যিকারের মানবতার পক্ষে মানুষ। আজকে পুঁজিবাদীরা যতই তারা মানবতার কথা বলুক, গণতন্ত্রের কথা বলুক, আজকে সাম্রাজ্যবাদী গণতন্ত্রের কি চেহারা, আজকে সাম্রাজ্যবাদী মানবতার কি চেহারা বিশ্বের সামনে তা উন্মোচিত হয়ে গেছে বন্ধুরা। আজকে প্রকৃত অর্থে আপনারা দেখুন, যারা আজকে থুনবার্গ সহ, গ্রেটা থুনবার্গ সহ যারা যাচ্ছিল, তারা কিন্তু অনেকে হচ্ছেন বামপন্থী কর্মী, যেটা নাকি গত কিছুক্ষণ আগে উল্লেখ করেছেন। আজকে প্রকৃত বামপন্থীরাই হচ্ছে মানুষের সমস্ত সম্পর্কের, নিপীড়নমূলক সম্পর্কের বিলোপ ঘটিয়ে মানুষের মুক্তি প্রতিষ্ঠার জন্য, দেশের স্বাধীনতার জন্য তারা লড়াই করতে পারে। বাংলাদেশেও আমরা সেই অর্থে লড়াই করছি। আজকে আমরা এখানে যারা দাঁড়িয়েছি বাংলাদেশের মুক্তিকামী জনতার পক্ষে, আমরা আজকে স্পোক্স পার্সন হিসেবে আমরা কথা বলছি। বাংলাদেশের মুক্তিকামী জনতার পক্ষে দাঁড়িয়ে আমরা কথা বলতে চাই। আজকে মার্কিন সাম্রাজ্যবাদ আজকে জার্মানিদের পক্ষ নিয়ে আজকে যা করছে, সেটা সারা পৃথিবীর জন্য একটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, অত্যন্ত পরিচিত একটা ঘটনা। এই যুদ্ধকে বন্ধ করতে হবে। আমেরিকা তার হাত গুটাক, আমেরিকা আজকে তার জনগণ যে আজকে মাঠে নেমে এসেছে, এটা আজকে একদিনে থেমে যাবে না। আজকে মেরিন ফোর্স নিয়োগ করতে হচ্ছে সেখানে। আমেরিকার ইতিহাসে যা একটা ব্যতিক্রমী ঘটনা। আজকে এই অবস্থান কিন্তু কোনোভাবেই থেমে থাকবে না যতদিন পর্যন্ত গাজার